জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন অনুষ্ঠান জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আবারও হাজির হয়েছে আপনাদের সামনে। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে, কোয়েশ্চেন করা হবে, তার উপর ভরপুর আমরা আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ঈদুল আজহার দিনগুলোতে, ঈদের দিন হোক বা সাধারণ দিন হোক, আমাদের উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সদা সর্বদা দরুদে পাক যাতে আমরা পড়তে থাকি। কেননা ঈদের দিন অনেক সময় অলসতার কারণে, এদিক সেদিক যাওয়ার কারণে দরুদ শরীফ তো দূরে থাক, আমাদের নামাজ পর্যন্ত ছুটে যায়। তো এমনটা আমাদের হওয়া উচিত নয়। ঈদ তো আসছে, কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা যাতে আমাদের ডিউটিগুলো পালন করতে ভুলে না যায়। তো মনে রাখবেন যে ওই ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে থাকবে যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। তো আমরা সদা সর্বদা এটা খেয়াল রাখবো যে দরুদ শরীফ যাতে আমাদের মিস না হয়। দর্শক, আবারও আপনাদেরকে ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। গত দিনের মতো আজকেও আমাদের সাথে 3টি টিম আছে। প্রথম টিম আমাদের মাদানী টিম, দ্বিতীয় টিম আমাদের বাগদাদি টিম, তৃতীয় টিম আমাদের বেরেলিভি টিম। মাশাআল্লাহ, দেখা যাক, গতকাল তো উইনিং টিম হয়েছে আমাদের হায়দারি টিম, এবং বাকি দুইটা টিমের মধ্যে সর্বোচ্চ যে স্কোর ছিল তা হচ্ছে 44। এটাও আপনারা মাথায় রাখবেন, কেননা আজকেও তো আপনাদের মধ্যে যে কেউ একজন উইনিং হবে বা উইনার হবে, কিন্তু 44কে যারা টপকাতে পারবেন তারাও কিন্তু আমাদের ফাইনাল রাউন্ডে যেতে পারবেন। প্রথমে আমাদের পরিচয় পর্ব শেষ করে নেই যে কার নাম কি, কোথা থেকে এসেছে। প্রথম টিম হচ্ছে আমাদের মাদানী টিম। জি ভাই। মোহাম্মদ আলমগীর আত্তারি। আলমগীর ভাই, মাশাআল্লাহ, কোথায় থেকে এসেছেন? ওই নজমিয়াহাট। নজমিয়াহাট থেকে এসেছেন, মাশাআল্লাহ। জি, আপনার নাম? মোহাম্মদ হামিদুল কাইসার। হামিদুল কাইসার, মাশাআল্লাহ, কোথা থেকে এসেছেন? নজমিয়াহাট থেকে। দুজনই একই জায়গা থেকে এসেছেন। এরপর হচ্ছে আমাদের বাগদাদি টিম। মোহাম্মদ সাকিব আত্তারি। সাকিব ভাই, কোথা থেকে এসেছেন? চট্টগ্রামের পটিয়া থানা থেকে এসেছেন, মাশাআল্লাহ। এরপর মোহাম্মদ রাকিবুল হাসান। আচ্ছা, কোথা থেকে এসেছেন? পটিয়া থানা থেকে এসেছি। পটিয়া থানা থেকে এসেছেন, মাশাআল্লাহ। তৃতীয় টিম আমাদের বেরেলিভি টিম। জি, মোহাম্মদ নিজামউদ্দিন আত্তারি। নিজামউদ্দিন ভাই, কোথা থেকে এসেছেন? বোয়ালখালী থানা। বোয়ালখালী থানা। জি, নেক্সট। জি, মোহাম্মদ হাসান। আবুল হাসান। আচ্ছা, কোথা থেকে এসেছেন? বোয়ালখালী। অর্থাৎ সবাই একই জায়গা থেকে এসেছেন, মানে যার যার টিম সেই জায়গা থেকে মাশাআল্লাহ এসেছেন। তো দর্শক, আজকেও আমাদের 5টি সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্ট হচ্ছে আমাদের কোরআনের তথ্যকণিকা, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কারেক্ট স্পেলিং, তৃতীয় সেগমেন্ট হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর, চতুর্থ সেগমেন্ট হচ্ছে আমাদের জাকাত ক্যালকুলেটর, আর সর্বশেষ সেগমেন্ট সেটি হচ্ছে আমাদের মেমোরি টেস্ট। আজকে ইনশাআল্লাহ দেখি যে কোন টিম উইনিং হতে যাচ্ছে আর কোন টিম এখানেই সফর শেষ করতে যাচ্ছে। তো আমরা শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে কোরআনের তথ্যকণিকা। আর এই সেগমেন্ট আমরা শুরু করব আমাদের মাদানী টিম দিয়ে। মাশাআল্লাহ, মাদানী যেহেতু শব্দ, তো এটাকে দিয়ে শুরু না করলে আর কোনটাকে দিয়ে শুরু করব? রেডি আপনারা? প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 30 সেকেন্ড করে সময় থাকবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেনের আনসার দিতে পারলে 5 মার্কস, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে 20 মার্কস আপনারা অর্জন করবেন। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, কোন সূরায় হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে? সূরা কাহাফ। সূরা কাহাফ। কাহাফ।
ওনারা উত্তর দিয়েছেন সূরা কাহাফ, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সূরা মুজাদালার আরেকটি নাম কি? জিহার। সূরা জিহার। জিহাদ, জিহার। জিহার। ওনারা উত্তর দিয়েছেন সূরা জিহার, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, জাহান্নামের সেই 5টি নাম বলুন যেসবের বর্ণনা কোরআনে পাকে এসেছে। জি। 1 জাহান্নাম, 2 হুতমা, 3 সাইর, 4 সাকার, 5 আল্লাহ, 5 চারোটাই কিন্তু সঠিক হয়েছে, আরেকটা যদি না হয় তাহলে কিন্তু মার্ক কেটে যাবে। আল্লাহ, আরেকটি হচ্ছে হাবিয়া, এটি ভুল হয়ে গেছে আপনাদের। লাস্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, সেসব সূরার সংখ্যা কত যা কিয়ামতের নামে বা কিয়ামতের ভয়াবহতার নামে নামকরণ হয়েছে? সেই সূরাগুলার সংখ্যা কত? কয়টা সূরা? 13টি। 13টি। 13টি সূরা। নাম বলতে পারবেন কয়েকটা? নাম বলতে পারবেন না। যেহেতু সংখ্যা জিজ্ঞেস করেছি আর আপনারা উত্তর দিয়েছেন 13টি, আপনাদের উত্তর সঠিক হয়েছে। কয়েকটি হচ্ছে সূরা দুখান, সূরা ওয়াকিয়া, সূরা হাশর, সূরা নাবা, সূরা কারিয়া। তো আমাদের মাদানী টিম প্রথম সেগমেন্ট শেষ করেছে। যেহেতু ওনারা 3টি কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, ওনাদের অর্জিত পয়েন্টস হচ্ছে 15 পয়েন্টস। এরপর হচ্ছে আমাদের বাগদাদি টিম। মাশাআল্লাহ, রেডি আপনারা? জি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, আসহাবে কাহাফ কতজন ছিলেন এবং তাদের সঙ্গে থাকা কুকুরের নাম কি ছিল? আসহাবে কাহাব ছিলেন 7 জন সম্মানিত ব্যক্তি, তাদের সঙ্গে কুকুরটির নাম ছিল কিতমির। আচ্ছা, ওনারা যে উত্তরটি দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাউসার শব্দের অর্থ কি? কাউসার শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাউস, যা হাসরের ময়দানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। আল্লাহ, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, সেটি কোন সূরা যেটার ব্যাপারে বলা হয়েছে 2 বার অবতীর্ণ হয়েছে? একবার মক্কায়ে মুকাররমায় আর দ্বিতীয়বার মদিনাতুল মুনাওয়ারায়। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, আর উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, সূরা ফাতিহার কতটি আয়াত রয়েছে? 7টি আয়াত। সূরা ফাতিহার সর্বমোট 7টি আয়াত রয়েছে, আর 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে ওনারা অর্জন করেছেন 20 পয়েন্টস। সুবহানাল্লাহ, বাগদাদি টিম 20 পয়েন্টস অর্জন করেছেন। বেরেলভি টিম রেডি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, কোরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে আর কতবার এসেছে? হযরত মুসা আলাইহিস সালাম 136 বার। 136 স্থানে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক এসেছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে এমন সূরার সংখ্যা কত যা স্থান এবং কালের নামে রয়েছে? 3টি। উত্তর দিয়েছেন 3টি, আর সঠিক উত্তর হচ্ছে 8টি সূরা। এটি ভুল হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, কোরআনুল কারীমে একটি সূরা রয়েছে সূরা নাহল। নাহল শব্দের অর্থ কি? নাহল শব্দের অর্থ মৌমাছি। উত্তর দিয়েছেন মৌমাছি, আর সঠিক উত্তর হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোরআনুল কারীমে কতগুলো মাক্কি সূরা আর কতগুলো মাদানী সূরা রয়েছে? মাক্কি সূরা রয়েছে 86টি এবং মাদানী সূরা রয়েছে 28টি। ওনাদের উত্তর সঠিক হয়েছে। একটি প্রশ্ন আপনাদের ভুল হয়ে গেছে, তাই আপনাদের পয়েন্টস হচ্ছে 15। আসুন দর্শক, আমরা স্কোরবোর্ড দেখে নেই যে এ পর্যন্ত কার
নাম্বার কত? আমাদের মাদানী টিমের নাম্বার হচ্ছে 15 মার্ক, বাগদাদি টিমের নাম্বার হচ্ছে 20 মার্কস, আর বেরেলভি টিমের মার্কস হচ্ছে 15 মার্কস। তো দর্শক আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কারেক্ট স্পেলিং। তো এই কারেক্ট স্পেলিংয়ের জন্য আপনাদের যে কোনো একজনকে নির্বাচন করতে হবে, আর ওই একজনই আপনাদের এই ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণ বলবেন। তো প্রথমে আমার মাদানী টিম দিয়ে শুরু করব। কে আনসার করবেন? আপনি। আপনার জন্য প্রথম ওয়ার্ড অথেন্টিক। জি, AUTHENTIC। অথেন্টিক, আর ওনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ওয়ার্ড ক্ল্যারিফাই। CLARIFY। ক্ল্যারিফাই, উত্তর সঠিক হয়েছে। কম্পোজ। COMPOSE। আল্লাহ, COMPOSE, এই ওয়ার্ডও ওনাদের সঠিক হয়েছে। লাস্ট ওয়ার্ড আপনাদের ডেপিক্ট। DEPICT। আল্লাহ, ডেপিক্ট বলেছি আমি, আর আপনাদের উচ্চারণ ভুল হয়েছে। DEPICT, ডেপিক্ট। 3টি প্রশ্নের আনসার সঠিক করে আপনারা অর্জন করেছেন 9 পয়েন্টস। এরপরের টিম বাগদাদি টিম, কে আনসারিং করবেন? মোহাম্মদ রাকিবুল হাসান। রাকিব ভাই, মাশাআল্লাহ। প্রথম ওয়ার্ড অ্যাজিউম। AUSSUME। AUSSUME, আর আপনার উত্তর ভুল হয়েছে। অ্যাজিউম, ASSUME। দ্বিতীয় ওয়ার্ড কনক্রিট। CONCRETE। কনক্রিট, কনক্রিট, আর আপনার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় ওয়ার্ড ক্রুশাল। ক্রুশাল, CRUCIAL। ক্রুশাল, আপনার এই ওয়ার্ডটি সঠিক হয়েছে। লাস্ট ওয়ার্ড ইকুয়াল। EQUAL। ইকুয়াল, উত্তর সঠিক হয়েছে। 3টি সঠিক উত্তর দিয়ে আপনারা অর্জন করেছেন 9 পয়েন্টস। বেরেলভি টিম, কে উত্তর দিবেন? আপনি। প্রথম ওয়ার্ড অ্যাসোসিয়েট। SSOCIATE। আল্লাহ, অ্যাসোসিয়েট, আর আপনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ওয়ার্ড কমপ্লিট। COMPLETE। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, দ্বিতীয় ওয়ার্ডও আপনার সঠিক হয়েছে। তৃতীয় ওয়ার্ড ডেসক্রাইব। DESCRIBE। ডেসক্রাইব, উত্তর সঠিক দিয়েছেন। চতুর্থ ওয়ার্ড এডিট। EDIT। EDIT, আর এই উত্তরটিও সঠিক দিয়ে আপনারা অর্জন করেছেন 12 পয়েন্টস। সুবহানাল্লাহ। তো আসুন দর্শক, দ্বিতীয় সেগমেন্ট শেষে আমাদের টিমদের কত স্কোর অর্জন হয়েছে তা আমরা দেখে নেই। আমাদের মাদানী টিমের অর্জন হয়েছে 24 পয়েন্টস, এবং বাগদাদি টিমের অর্জন হয়েছে 29 পয়েন্টস, আর বেরেলভি টিমের অর্জন হয়েছে 27 পয়েন্টস। এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের বাগদাদি টিম। দেখা যাক যে পরবর্তী সেগমেন্ট শেষে কে উইনার হয় আর কে বাড়িতে চলে যায়। আসুন দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করব, যার নাম হচ্ছে প্রশ্ন উত্তর। রেডি আপনারা সবাই? ইনশাআল্লাহ তাআলা। নার্ভাসনেস আছে? নার্ভাস তো আছে, একটু তো আছে না? আচ্ছা, তো দর্শক আসুন, যেহেতু আমাদের এখন পর্যন্ত এগিয়ে আছে বাগদাদি টিম, আপনাদেরকে দিয়ে এই সেগমেন্টটি শুরু করব, প্রশ্ন উত্তর। রেডি আপনারা? ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, হাত ইত্যাদি দিয়ে রক্ত বের হওয়া সত্ত্বেও কখন অজু ভঙ্গ হয় না? যখন রক্ত প্রবাহিত পরিমাণ বের হয় না তখন উজু ভঙ্গ হয়। প্রবাহিত পরিমাণ,
জি, প্রবাহিত হওয়া পরিমাণ রক্ত যতক্ষণ বের হবে আচ্ছা, উত্তরটা কিছুটা সঠিক হয়েছে যে প্রবাহিত না হলে। জি, প্রবাহিত যদি রক্ত প্রবাহিত না হয়, রক্ত বের হলো কিন্তু প্রবাহিত হচ্ছে না, তাহলে কিন্তু অজু ভঙ্গ হবে না। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, প্রতি রাকাতে কতবার সিজদা ফরজ? 2 বার সিজদা ফরজ। 2 বার। জি, সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কে সর্বপ্রথম তারাবিতে সম্পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, বা কোন হাফিজে কোরআন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে। লাস্ট কোয়েশ্চেন, 2 ঈদের নামাজের হুকুম কি? ওয়াজিব। ওয়াজিব। এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এই সেগমেন্টে আমাদের বাগদাদি টিম অর্জন করেছেন 20 পয়েন্টস। এবার যাব আমাদের বেরেলভি টিম, যেহেতু এর পরের স্থান ওনাদের। রেডি আপনারা? ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের ফরজ 3টি। শিওর? সুবহানাল্লাহ, গোসলের ফরজ 3টি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজের আজান ও ইকামতের উত্তর প্রদানে পুরুষরা কত নেকি অর্জন করে? 3,26,000। 3,26,000। 26,000। সঠিক উত্তর হচ্ছে 3,24,00,000। তৃতীয় প্রশ্ন, মুসাফিরের জন্য কসর করা কি আবশ্যক? আবশ্যক। এটা কি, ফরজ, ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। ওয়াজিব। শিওর? শিওর। জি, মুসাফিরের জন্য কসর করা ওয়াজিব। অর্থাৎ যেগুলো 4 রাকাতের ফরজ আছে এগুলোকে 2 রাকাত করে পড়া, এগুলো কিন্তু মুসাফিরের জন্য ওয়াজিব। মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, ফজরের 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে, কিন্তু 4 রাকাতগুলো 2 রাকাত পড়তে হবে। লাস্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, তায়াম্মুমের সুন্নাত কয়টি? 3টি। তায়াম্মুমের সুন্নাত 3টি। উত্তর দিয়েছেন 3টি। সঠিক উত্তর হচ্ছে 10টি। ফরজ 3টি, সুন্নাত 10টি। তো আপনারা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই সেগমেন্টে অর্জন করেছেন 10 পয়েন্টস। এবার যাব মাদানী টিমের কাছে। রেডি আপনারা? ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, অজুর ফরজ কয়টি? 4টি। অজুর ফরজ 4টি। আপনাদের উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নামাজের মাকরু সময় কয়টি? 3টি। নামাজের মাকরু সময় 3টি। অর্থাৎ যে সময়ে নামাজ পড়া মাকরু, এরকম সময় হচ্ছে 3টি। সূর্য উদয়ের সময়, সূর্যাস্তের সময়, আর সূর্য ঠিক যখন মাথার উপর থাকে। এটার প্রেয়ার টাইমের মধ্যে টাইমিং নির্ধারণ করা আছে কোন টাইমে নামাজ পড়া মাকরু, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আপনাদের উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, বিতিরের নামাজের সময় কখন থেকে কখন পর্যন্ত? আচ্ছা, কখন থেকে শুরু হয় আর কখন পর্যন্ত পড়া যাবে? ইশারের নামাজের পর থেকে সুবে সাদিক পর্যন্ত। ইশারের নামাজ, ইশারের ফরজ নামাজের পর থেকে। ইশারের ফরজ নামাজের পর থেকে সুবে সাদিক পর্যন্ত। আর উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, কসরের নামাজ কাকে বলে? মুসাফিরের ক্ষেত্রে, মুসাফির যখন ফরজ 4 রাকাত ফরজকে 2 রাকাত করে পড়তে হয়, সেটা হচ্ছে কসরের নামাজ। আল্লাহু আকবার। যখন 4 রাকাত ফরজ 2 রাকাত আদায় হয় তখন তাকে কসরের নামাজ বলা হয়। 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্ট অর্জন করেছে আমাদের মাদানী টিম। আসুন দর্শক, আমরা আমাদের স্কোরবোর্ড দেখে নেই যে এই পর্যন্ত কোন টিমের কত নাম্বার। সুবহানাল্লাহ, আমাদের মাদানী টিমের 44, আমাদের বাগদাদি টিমের 49, আর আমাদের বেরেলভি টিমের 37। এখনও পর্যন্ত এগিয়ে আছে আমাদের বাগদাদি টিম। তো দর্শক, দেখা যাক আরও 2টি সেগমেন্ট আছে, এই 2টি সেগমেন্ট শেষে কারা এগিয়ে যায় আর কারা এখান থেকেই চলে যায়। তো দর্শক, এখন সময় হয়েছে আমাদের নাচ শামিল করার। আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের সাথে আমাদের শাহাদাত ভাই থাকবেন, উনি আমাদেরকে নাচ শোনাবেন এবং আমরা কিছুক্ষণের জন্য সেই মদিনাওয়ালার ধ্যানের মধ্যে মগ্ন হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি শাহাদাত ভাই, নাচ শামিল করবেন।
আসুন পিপি ইসলামী বের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাচ শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাচ শরীফ পাঠ করব, আমরা নাচ শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাচ শরীফ পাঠ করব। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর আকা, এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর আকা, কোন দিন ফুরায় জানি অদমের আশার প্রহর আকা, কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, চলতেন মরুরবি কবুতো সে বালির উপর আকা, চলতেন মরুরবি কবুতো সে বালির উপর আকা, এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর আকা, কোন দিন ফুরায় জানি এ অদমের আশার
প্রিয় নবীর শহর আকা কোন দিন পুরায় জানি এ অদমের আশার প্রহর যাই যে শত হাজি প্রতি বছর তোমার দরবার আকা যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা মন চাই আমরাও যাই মন চাই আমরাও যাই পেতে তোমার দয়ার নজর আকা মন চাই আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর আকা কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহাদাত ভাই, অসংখ্য মোবারকবাদ আপনাকে। তশরিফ রাখুন। দর্শক, আমাদের উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি সদাসর্বদা করা, যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বারগাহে আমাদেরকে ডেকে নেয়। আসুন আমাদের প্রতিযোগীদের কাছ থেকে কিছুটা ঈদুল আজহার বিষয় সম্পর্কে জানি, যে ওনারা কীভাবে ঈদুল আজহাকে উদযাপন করে থাকেন। প্রথমে মাদানী টিমের কাছে যাব। জি, কীভাবে আপনার ঈদুল আজহা কাটে? ইনশাআল্লাহ খুব আনন্দের সাথে ঈদুল আজহা উদযাপন করা হয়। কুরবানি কখনো করেছেন? কুরবানি মানে আলহামদুলিল্লাহ জবাই নিজের হাতে করেছেন? না, করা হয় না এখনো পর্যন্ত। আচ্ছা, জি ভাই আপনার? জি আলহামদুলিল্লাহ, আমারও আনন্দের সাথে খুব। জবাই করেছেন কখন? না, এই সৌভাগ্য এখনো হয় নাই। এখনো হয়নি, করার ইচ্ছা নেই? জি ইনশাআল্লাহ সামনে করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এরপর বাগদাদি টিম। আলহামদুলিল্লাহ, খুব ভালো ঈদের দিন কাটে। জি, খুব ধুমধামের সাথে ইনশাআল্লাহ তাআলা ঈদের কুরবানির ঈদ পালন করে থাকি। জবাই করেছেন? জি, অনেকবার বলা হয়েছে পরিবার থেকে, ইনশাআল্লাহ তাআলা সামনের বার করার নিয়ত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি রাকিব ভাই। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওঠার পর নিজে গোসল করার পাশাপাশিও কোরবানি পশুকে গোসল করার চেষ্টা করি, যেহেতু পরিবারের বড়, এটাও সওয়াবের কাজ। তারপর ঈদগাহে যাই, তারপর নামাজ পড়ে এসে চেষ্টা করি মানে মাংসগুলা কাটার, এই আর কি। তারপর হচ্ছে বাসায় বাসায় গিয়ে পার্সেল ডেলিভারি করা। মাশাআল্লাহ। জবাই তো করা হয় না? না, হয়নি। আচ্ছা, জি এরপর বেরেলবি টিম। আলহামদুলিল্লাহ, ভালো কেটেছি। তো জবাই করার সৌভাগ্য হয়েছে একবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা জারি রাখবেন, এটা অনেক সওয়াবের কাজ। অনেক প্রেশারের মধ্যে ছিলাম তখন জবাই করার সময়। জি, একটু প্রেশারে তো থাকতে হয়। জি ভাই আপনার? জবাই করা হয় নাই, কিন্তু ইচ্ছা আছে। তো এমনি বাসায় সবাই কাটাকাটি করি, আমিও চেষ্টা করি কাটার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শুনেছেন প্রতিযোগীদের কাছ থেকে যে ওনাদের ঈদ কিভাবে কাটে। দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে যাকাত ক্যালকুলেট। আমি পূর্বের এপিসোডে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে যাকাত কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো দর্শকদেরকে আমি এই কাগজগুলো দিয়ে দিব, ওনাদেরকে টাইম দিয়ে দিব একটি নির্ধারিত সময়। সেই নির্ধারিত সময়ের মধ্যেই উল্টাবেন না, শুরু বললে তখন উল্টাবেন। যখন টাইম বলবো আমি, তখন ওনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে। আচ্ছা, এখানে নিচে একটি দেখবেন যাকাতের উপযুক্ত অর্থ। আপনারা সঠিক উত্তর বা আপনাদের ক্যালকুলেশন করে যা আনসার আসবে ওখানে লিখলে আপনাদের আনসারটা গণ্য হবে। যদি বলেন যে আমরা তো এটা মনে মনে ক্যালকুলেশন করে ফেলছি, এখন উত্তর হচ্ছে এটা, না, আপনাদেরকে টাইম দেওয়া হবে। আপনাদেরকে টাইম দেওয়া হবে 2 মিনিট। 2 মিনিট পর আমি আপনাদের
কাগজগুলো নিব এবং ওই কাগজে ওই জায়গায় যে ক্যালকুলেশনটা করবেন, আমাদের আজকের যে ক্যালকুলেশন ওই মোতাবেক যদি আপনাদের হয় তাহলে আপনারা 8 মার্কস পাবেন, আর যদি না হয় তাহলে 0 হবে। ঠিক আছে, আপনাদের সময় শুরু। জি দর্শক, আমাদের প্রতিযোগীরা জাকাত ক্যালকুলেট করছে। দেখা যাক যে কে আজকে এই সেগমেন্টে এগিয়ে যায় আর কে পিছনে থেকে যায়। এখন পর্যন্ত আবারও স্কোর বলে দেই যে আমাদের মাদানী টিমের স্কোর হচ্ছে 44, বাগদাদি টিমের স্কোর হচ্ছে 49, আর বেরেলভি টিমের স্কোর হচ্ছে 37। এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের বাগদাদি টিম। দেখা যাক কে শেষ পর্যন্ত এগিয়ে যায় আর কে আজ এখান থেকেই বাড়ি চলে যায়। 40 সেকেন্ডের মতো আপনাদের শেষ হয়ে গেছে, 2 মিনিট টাইম দেওয়া হয়েছে আপনাদেরকে। দেখা যাক 2 মিনিটের মধ্যে কে আজকে সঠিক ক্যালকুলেট করতে পারে আর কে ভুল করে। আপনাদের 1 মিনিটের মতো প্রায় শেষ, আর 1 মিনিট আছে। যেটা জাকাতের উপযুক্ত অর্থ বলেছি ওখানে আপনাদের সঠিক ক্যালকুলেশনটা লিখতে হবে, আদারওয়াইজ আপনাদেরটা গণ্য হবে না। টাইম আপন গতিতে চলছে, আর মাত্র কিছু সেকেন্ডস আছে। আল্লাহ, দুই মিনিট টাইম দেওয়া হয়েছে। জি, লাস্ট 30 সেকেন্ডস। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে বেরেলভি টিম এখনও ক্যালকুলেট করছে, বাকিরা শেষ করে ফেলেছে। মাশাআল্লাহ, লাস্ট 10 সেকেন্ডস। জি স্টপ, কেউ কলম বসাতে পারবেন না। আপনার উত্তর কত হয়েছে বেরেলভি টিমের? 17,500। 17,500। আপনাদের? 18,500। 18,500। আপনাদের? 18,500। 18,500। তো আজকের জাকাত ক্যালকুলেটর এর সঠিক উত্তর হচ্ছে 18,500। তো আমাদের মাদানী টিম আর বাগদাদি টিম ওনারা সঠিক উত্তর দিতে পেরেছেন, তাই 8 পয়েন্টস ওনারা অর্জন করেছেন। আর বেরেলভি টিম যেহেতু ভুল ক্যালকুলেট করেছেন তাই ওনাদের উত্তর ভুল হয়েছে। তো দেখে নেই স্কোর বোর্ড যে এখন পর্যন্ত কার কত মার্কস অর্জন হয়েছে। আমাদের মাদানী টিমের এখন পর্যন্ত স্কোর হচ্ছে 52, আর বাগদাদি টিমের স্কোর হচ্ছে 57, আর বেরেলভি টিমের স্কোর হচ্ছে 37। এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের বাগদাদি টিম। যদি হাই স্কোরার ক্ষেত্রে বলতে চাই তাহলে কালকের দুইটা টিমের চেয়েও এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের মাদানী টিম। তো হতে পারে বাগদাদি টিমের সাথে মাদানী টিম বা শেষের যেটা সেগমেন্ট আছে সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে স্কোরের ক্ষেত্রে। তো দর্শক, আসুন আমরা আমাদের শেষ যে সেগমেন্ট সেই সেগমেন্টটি শুরু করি, যার নাম হচ্ছে মেমোরি টেস্ট। যেহেতু বাগদাদি টিম এখন পর্যন্ত এগিয়ে আছেন, শুরু করব তাদেরকে দিয়েই। কে অংশগ্রহণ করবেন এই সেগমেন্টে? রাকিবুল হাসান। রাকিব ভাই, রেডি আপনি? জি। আমি বলার পরই টাইম শুরু হবে। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে রিভার্স বলতে হবে, ঠিক আছে? রেডি। ইসলামী জীবন, তামহিদুল ইমান, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, ফয়জানে রবিউল আউয়াল, মাদানী কায়দা, 40টি রুহানি চিকিৎসা, আর অশ্রুর বাড়িধারা। অশ্রুর বাড়িধারা, 40টি রুহানি চিকিৎসা, মাদানী কায়দা, তামহিদুল ইমান, পাস করে দিলাম। পারবেন না, টাইম এখনো অনেক আছে। বলে দিচ্ছি, অশ্রুর বাড়িধারা, 40টি রুহানি চিকিৎসা, মাদানী কায়দা, ফয়জানে রবিউল আউয়াল, পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর, তামহিদুল ইমান, ইসলামী জীবন। ভুল হয়ে গেছে। দ্বিতীয় যে টিম আমাদের মাদানী টিম, কে উত্তর দিবেন? রেডি? ফয়জানে আমিরে মুআবিয়া, 72 নেক আমল, আশিকে আকবর, আহত সাপ,
উত্তম চরিত্র, কাফন চোর, বিচিত্র ঘোড়ার আরোহী। সময় বিচিত্র ঘোড়ার আরোহী, কাফন চোর, আশিকে আকবর, নেকামল। টাইম এখনো আছে। আহত সাপ। আহত সাপ আছে। টাইম প্রায় শেষের দিকে। ফাইজানে রমজান। ফাইজানে রমজান আপনাকে বলা হয়নি। আমি বলে দিচ্ছি, বিচিত্র ঘোড়ার আরোহী, কাফন চোর, উত্তম চরিত্র, আহত সাপ, আশিকে আকবর, 72 নেক আমল, ফয়জানে আমিরে মুআবিয়া। খুবই টাফ একটি সেগমেন্ট এটা। লাস্ট টিম, বেরেলভে টিম। রেডি? কে উত্তর দিবেন? জি। কাফন ফেরত, কুমন্ত্রণা, গরম থেকে বাঁচার উপায়, ছেলে হলে এমন, জুলুমের পরিণতি, নূরওয়ালা চেহারা, পাখি ও অন্ধসাপ। জি। পাখিওয়ালা সাপ। পাখি, দুঃখিত। পাখি ও অন্ধসাপ। এরপর পারবো না। আল্লাহ, ওনারা শুরুতেই পাস করে দিয়েছেন। এটা হচ্ছে পাখি ও অন্ধসাপ, নূরওয়ালা চেহারা, জুলুমের পরিণতি, ছেলে হলে এমন, গরম থেকে বাঁচার উপায়, কুমন্ত্রণা, কাফন ফেরত। দর্শক, এই সেগমেন্টে দুঃখের সাথে পূর্বের ন্যায় কেউই পয়েন্ট অর্জন করতে পারেনি। সবারই স্কোর হচ্ছে 0-0-0। তো আমাদের সব সেগমেন্ট শেষ হয়ে গেছে। দর্শক, দেখি আমাদের স্কোর বোর্ড কী বলছে। আমাদের মাদানী টিম অর্জন করেছেন 52 মার্কস, বাগদাদি টিম অর্জন করেছেন 57 মার্কস, আর বেরেলভে টিম অর্জন করেছে 37 মার্কস। তো এই রাউন্ডের উইনিং টিম হচ্ছে আমাদের বাগদাদি টিম। সুবহানাল্লাহ বলি। তো হাই স্কোরারকে পূর্বের রাউন্ড আর আজকের রাউন্ড মিলে উইনিং টিম বাদ দিয়ে বাকি 4 টিমের মধ্যে যারা সবচেয়ে বেশি স্কোর করেছেন তারা হচ্ছেন আমাদের মাদানী টিম। তাহলে ফাইনালে আমাদের হায়দারি টিম বাগদাদি টিমের সাথে সাথে মাদানী টিমও আমাদের সাথে ফাইনালে যাচ্ছেন। মাদানী টিম তো মাদানী টিম। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এখানে চলে আসবেন। যারা আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছে, আমরা তাদের জন্য কিছু উপহার রেখেছি, সেগুলো ইনশাল্লাহ তাদেরকে দিব। যেহেতু দর্শক আজকে এখান থেকে আমাদের কাছ থেকে আমাদের বেরেলভি টিম চলে যাচ্ছে, তো ওনাদের জন্য ছোট্ট কিছু উপহার। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখেছেন অনুষ্ঠান জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। তো আমাদের দুটি টিম, আমাদের বাগদাদি টিম আর মাদানী টিম, ওনারা ফাইনালে যাচ্ছেন। আর পূর্বের এপিসোড থেকে আমাদের হায়দারি টিম, এনারা ফাইনালে যাচ্ছেন। তো দেখা যাক যে ফাইনাল রাউন্ডে কে উইনার হয় আর কারা পিছনে থেকে যায়। তো দর্শক, এটা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ